The night is young, our memories echo inside me. As time is slowly ticking away, I miss the way that we were in harmony. I'm having trouble letting go. I close my eyes and wish you were closer. Now we're like footprints in the snow, slowly fading until it's over. Our memories won't last forever. Now love you for eternity. এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে ভাবলাম যে আজকে ব্লগ দেবো না, আজকে একটু অন্যরকম দেওয়া যায়। রোজ রোজ ব্লগ দেখতে তোমাদের ভালো নাই লাগতে পারে, তাই জন্য ভাবলাম যে আজকে একটু অন্যরকম ভিডিও দেবো। তাই আজকে একটু হেয়ার কেয়ার করবো, তারই ভিডিও আজকে ছাড়বো। তো আজকে হচ্ছে যে কী বার, রবিবার। তো আজকে হচ্ছে রবিবার। তো আজকে এখন থাকতে 8টা বাজে, এখন থাকতে ব্লগটা স্টার্ট করছি। তো বাইরে দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো দেখতে থাকবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। শর্ট হেয়ার, তো আমার শর্ট হেয়ার ছিল না, আমার লং হেয়ার। তো এখন আমি শর্ট করে ফেলেছি অতিরিক্ত কাজের চাপের জন্যে। আবার একটা বাচ্চা মেয়ে থাকলে চুলের যত্ন এসব নেওয়া যায় না, কারণ ওকে স্কুলে দিতে যাওয়া আনতে যাওয়া, সবসময় চুল আঁচড়াতে হয়। একটা বড় চুল সবসময় আঁচড়ে তার সেটা বেরোতে হয়। শর্ট চুল কি তুমি ঝপ করে আঁচড়ে নিতে পারো, কিন্তু বড় চুল আঁচড়াতে পারবে না। তো তার জন্য আমি একটা হেয়ার ট্রিটমেন্ট করি বাড়িতে। তো আমি রোজ রোজ শ্যাম্পুই করা থাকে আমার তেল আমি ইউজ করি না। তো শ্যাম্পু করার ঠিক 1 ঘন্টা আগে আমি একটু তেল ইউজ করি। তার জন্য কালো জিরে আর মেথি, মানে এই নারকেল তেলটা, প্যারাশুটের নারকেল তেলটা দিয়ে আমি হেয়ার ট্রিটমেন্ট করি। তো আমি 1 চামচ কালো জিরে আর 1 চামচ হচ্ছে মেথি নিয়েছি। তো এটা একটুখানি কেউ মিক্সচারে ব্লেন্ড করে নিতে পারো, নাও নিতে পারো, এরকমই নিতে পারো। তো এর মধ্যে আমি আমার চুল অনুযায়ী আমি নারকেল তেলটা দিয়ে দিলাম। নারকেল তেলটা দিয়ে নিয়ে ভালো করে মিক্স করে নেবে। ভালো করে মিক্স করে নিয়ে একটা গরম জল বাটির মধ্যে চাপাবে। তো জলটা যত গরম হবে, তো তার মধ্যে ওই বাটি অবস্থায় নারকেল তেলটা দিয়ে দেবে। তো এখানে আমার ভিডিওটা লম্বায় চলে এসেছিলো, আমি বুঝতে পারিনি, পরে দেখছি যে না, লম্বায় চলে এসছে, একটু কষ্ট করে দেখে নিও। তো এরকম হয়ে হাত দিয়ে চেক করে দেখবে যে তেলটা কতটা গরম হচ্ছে। তো এই অবস্থায় রেখে দেবে। তো যখন জলটা পুরো ফুটবে, তখন তোমরা গ্যাসটা বন্ধ করে দিলে ওর ভাপেতে তেলটা মিক্স হয়ে যাবে তেলের সঙ্গে। তোমরা সবাই জানো কালো জিরের মধ্যে কী গুণ থাকে। কালো জিরে হচ্ছে চুলকে কালো করতে সাহায্য করে, আর মেথি চুল গজাতে সাহায্য করে, এবং নারকেল তেল আমাদের চুলকে চকচকে ও গ্লেজি বানাতে সাহায্য করে। তো আমার একটু তেল কম লাগছিল, তাই আমি আবার একটু তেল দিয়ে নিলাম। তো এরম অবস্থায় তেলটাকে আমি বাটি থেকে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। তো ঠান্ডা করে নিয়ে এরকম ছাঁকনি দিয়ে টিপে ছেঁকে নেবে, যাতে পুরো নারকেল তেলটা, যেটা মেথি আর কালো জিরের মধ্যে আছে, সবটা নিগড়ে বেরিয়ে যায়। তো এই অবস্থায় ভালো করে নিগড়ে নেবে। দিয়ে দেখো তেলটার কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। আগে যে সাদা নারকেল তেলের কালার থেকে দেখবে নারকেল তেলের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। তো এইরকম অবস্থায় নারকেল তেলটাকে তুমি ফ্যানের হাওয়ায় কিংবা কিছুতে ঠান্ডা করতে দিয়ে দেবে। গরম অবস্থায় মাথার মধ্যে দেবে না, হয়ে গেলেই মাথার মধ্যে দেবে। আর এখানে দেখো আমার ঠান্ডা হয়ে গেছে। তো আমি এবার নিয়ে চলে এসেছি তেলটা কাঁচের বাটির মধ্যে। কালারটা দেখো কীভাবে চেঞ্জ হয়ে গেছে। তো এটা ফুটে হয়ে যায় এমনি গরম জলের মধ্যে দিয়ে রাখলে। তো এইভাবে চুলটা আগে থাকতে জোরটা তোমরা ছাড়িয়ে নেবে চুলের, যাতে তেল লাগানোর সময় কোনো রকম জোট হাতের মধ্যে না আসে। অনেকের দেখবে চুল আঁচড়ানোর পরে তো দেখবে চুল এরকম টানলেই দেখবে যে চুলের মধ্যে চুল দেখবে হাতের মধ্যে চলে আসে। তো আমার আসে না, আমি যে এত টানছি আর করছি, দেখো চুল আমার হাতের মধ্যে আসছে না। তো এরকম করে আঁচড়ে নিয়ে এবার তোমরা তেলটা ইউজ করবে। কীভাবে তোমরা তেলটা ইউজ করবে আমি সেটা তোমাদের ঘরে বলে দিচ্ছি। করে কেটেছি, ওই জন্য এরকম লাগছে। তো আমি প্রথমে একটা হেয়ার কালার লাগিয়েছিলাম নিচের দিকে।
তো ওই জন্য আমার চুলটার নিচের পোর্শনটা প্রচণ্ড পরিমাণে কালার হয়ে যাওয়ার পরও কালারের পর একটা চুলটা কেমন লালচে ভাব থাকে না, ওইটা চলে এসেছিলো। তো ওইটা কোনো কিছু করেই আমি ঠিক করতে পারছিলাম না, তার জন্য আমি একটু চুলটা কেটে দিয়েছি। আর আমার চুলে প্রচুর রোগ, তো কদিনের মধ্যেই আবার করি। তো এই তেলটা এখন নিয়ে শুধু গোড়ায় গোড়ায় এইভাবে আঙুলের সাহায্যে মুখে আঙুলের সাহায্যে পুরো মাথাটা এরকম কেটে কেটে দিতে দিতে যাবে। চুলের মধ্যে একটা গ্লো হবে, চুলটা কালো হবে। আর বাজারে যেসব হেয়ার কালার কিনতে পাওয়া যায়, তোমরা ওই হেয়ার কালার আর ইউজ করবে না। আমি তোমাদের ঘরে হেয়ার কালার রেকমেন্ড করে দেবো যে কী করে তোমরা হেয়ারটা, যদি তো কোনো দিনে ইচ্ছা হয় যে কালো হেয়ার আর ভালো লাগছে না, তো আমি আর তো এই হেয়ার কালার আর ইউজ করছি না। সব সময় ন্যাচারাল হেয়ার কালার দেওয়ার চেষ্টা করবে। আর যারা কালো করতে চান তাদের তো এই তেলটা ইউজ করলে চুল কালোই থাকবে, চুল আর আলাদা করে কালো করতে হবে না, কেননা কালো জিরে আছে এতে। তো কালো জিরে থাকার কারণে চুলটা সবসময় কালো হয়ে থাকবে। এবার যদি তোমরা ব্রাউন কালার এসব করতে চাও, তার জন্যে তোমাদের ঘরে একটা হেয়ার কালার তো আমি রেকমেন্ড করে দেবো। আমি কিন্তু বাজারে যে সমস্ত কালার ইউজ হয় সেই কালার দেওয়ার চেষ্টা করবে না, নাহলে আমার মতো চুলটা নিচে কেটে বাদ দিয়ে দিতে হবে। তো এইভাবে তেলটা গোড়ায় গোড়ায় আগে লাগিয়ে নেবে, গোড়ায় গোড়ায় পেছন দিকে এইভাবে ফুল মাথাতে আর যাদের মাথা চুলকায় ভিজে থাকার কারণে হালকা হাতে মাসাজ দেবে, এতে ঘুম চলে আসে তোমার। তো এইভাবে মাসাজ দেওয়ার কারণে তোমার চুলটা ছোট হতে পারে, কিন্তু চুলটা কতটা মোটা। চুলটা আমার কোমর অবধি এরকমই ছিল, আমি ইচ্ছা করে চুলটা কেটে দিয়েছি। আমার হাতে দেখো 1 ফোঁটা চুল আছে, এই যে আমি এরকম করছি, দেখো 1 ফোঁটাও চুল নেই। তবে হালকা হাতে চুলটা বেশি জোরে চেপে বাঁধবে না, হালকা হাতে একটা বেঁধে একটা কাঁকড়া ক্লিপ লাগিয়ে নেবে। তো আমি এখন শ্যাম্পু করতে যাব 2 ঘন্টা পর। তো 1 ঘন্টা কি 2 ঘন্টা রাখবে, তারপরে এই যে আমি শ্যাম্পু করে নিয়েছি। তো এটা আমি বিকেলবেলা, তো আমার তো আজকে বর্ষাকাল যেহেতু পাখার হাওয়া চুলটা শুকনো করতে অনেকটা দেরি হয়েছে, তো আমি চুলটা শুকনো করেছি। তারপরে বিকেলবেলা তোমাদের কাছে এসেছি, কেননা এখন তোমরা ভিজে চুলটা আমি আঁচড়াইনি, আমি তোমাদের সামনে চুলটা আঁচড়ে দেখাবো। ভিজে অবস্থায় চুল আঁচড়াবে না, ভিজে অবস্থায় চুল আঁচড়ালে চুল বেশি ঝরে, কেননা তখন চুলের গোড়া নরম থাকে। তো আমি তোমাদের ঘরে দেখো, এখন আমি চুলটা আঁচড়াইনি, তাতেই মনে হচ্ছে আঁচড়ানো, কিন্তু আমার চুলটা আঁচড়ানো নেই। আমি অনেক সময় বাইরে যখন মেয়েকে স্কুলে দিতে যাই, তখন আমি চুল একের সময় না আঁচড়েই চলে যাই, বোঝা যায় না। তাই এরকম একটা বড় দাগা নিয়ে নেবে, বড় দাগার চিরুনি। তো বড় দাগার চিরুনি নিয়ে এইভাবে আঁচড়ে নেবে চুলটা, দুটো ভাগ করে নিয়ে শুকনো অবস্থায় চুল আঁচড়ালে চুল বেশি ঝরে না, খুবই কম ঝরে। দেখবে তোমরা একবার ট্রাই করে দেখবে চুল শুকনো অবস্থায়। যাদের লং হেয়ার তারা একটু নিচ থেকে চুলের জোরটা ছাড়াতে চেষ্টা করবে, নিচ থেকে চুলের জোরটা ছাড়ালে চুলটা কম ঝরবে। আর যাদের ছোটো চুল তাদের তো এমনি। আর আমি তোমাদের দেখাচ্ছি যে 1 ফোঁটা চুল নেই, দেখো নিচেতেও চুল পড়েছিল না। তো আমি তোমাদের এখনই পুরো চোখের সামনে চুল আঁচড়ে দেখাচ্ছি, আমি আগে চুল আঁচড়াইনি। তো দেখো
আমি আগে যখন লম্বা হেয়ার ছিল তখন আমি নিচ থেকে চুলটা আঁচড়াতাম। এরকম একটা বড় দাগা চিরুনি নিয়ে নেবে আর তারপরে এরকম আঁচড়াবে। কারণ ছোটো যেহেতু এমনি প্রবলেম হয় না, এমনি আঁচড়ানো যায়। আর দেখো আমার চুলটা কতটা কালো হয়েছে, তোমাদের ঘরে দেখাচ্ছে। দেখো পেছন দিক থেকে কতটা ঘন আমার চুলটা, তোমরা দেখেই বুঝতে পারছো কতটা মোটা। তো এরকম চুল তোমাদের পেতে গেলে তোমরা কালো জিরে আর মেথির নারকোল তেল করে বাড়িতে স্টোর করে রাখতে হবে। যখনই শ্যাম্পু করবে, শ্যাম্পু করার 1 ঘন্টা আগে ঠিক এরকমভাবে ইউজ করে নেবে। দেখবে রোজ রোজ শ্যাম্পুও থাকবে চুলটা, এবং রোজ রোজ তেলও লাগাতে হবে না। শ্যাম্পু করার আগে তেল লাগালে যথেষ্ট, মাথার মধ্যে চুলটা গ্লেজি হবে। তেল দিয়ে মাথার চুল পড়া বন্ধ হয় না। যে মানুষে বলে যে তেল দিলে আমার চুল পড়া বন্ধ হয়, তেল দিলে চুলের গ্লেজ বাড়ে, চুল পড়া বন্ধ হয় না। চুল পড়া বন্ধ হওয়ার জন্য কিছু কিছু হোম রেমেডি, যেমন এরকম কালো জিরে, মেথি, আরও অনেক কিছু হোম রেমেডি আছে, সেগুলো ইউজ করলে চুল আপনা আপনি পড়া বন্ধ হয়ে যায়। থাম্বনেল বানাবো বলে চিরুনটা পাশে রেখে আমি গাছ থেকে একটা ফুল তুলে নিচ্ছি। তোমরা অবশ্যই বলো থাম্বনেলটা কেমন হয়েছে। আমি একটা গাছ থেকে ফুল ছিঁড়ে নিয়ে একটা থাম্বনেল বানাবো বলে পোস্টটা দিচ্ছিলাম, যে এই থাম্বনেলটা দিয়ে ভিডিওতে ছাড়বো। তোমরা অবশ্যই বলো কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আশা করছি তোমরা সবাই ভালো থাকবে। আজকের মতো টাটা।